তোমরা বলো ফালতু স্লোগান, তাহলে আসল ফালতুটা করেছে তোমার দাদা হুজুর। তুমি যে বলো ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান, স্লোগান ফালতু না, তুমি মৌলবী ফালতু। তোমাদের দাদা হুজুর লিখে গেছে মুনাজাতে মাকবুল, তোমাদের ওস্তাদের 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 ওস্তাদ বলে গেছে। পালাবার কোন পথ আছে নাকি? পালাবার কোন? আরেকটা কিতাব কুল্লিয়াতে আমদাদিয়া, এই কিতাবটি দেওবন্দ থেকে আনা। কুল্লিয়াতে আমদাদিয়া, হযরত হাজী আমদাদুল্লাহ সাহেব মুহাজিরে মক্কি। আমরা যখন ইয়া নবী বলি এদের সহ্য হয় না, ওরা বলে ইয়া নবী পৃথিবীর কোন কিতাবে নাই, পৃথিবী লাগবে না, বাংলাদেশেও আছে ভারতেও আছে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তার 397 পৃষ্ঠা মুনাজাতে দিগার, তিনি একটা মুনাজাত করেছেন, লিখেছেন খুব সুন্দর করে। মুনাজাতে দিগারের মধ্যে খুব চমৎকার করে তিনি কি সুন্দর করে লিখে দিয়েছেন। মুনাজাতে দিগার লিখছেন, আপকি ফিরকাতে মে মারা ইয়া নবী, দিল হুয়া গম সে দরপারা ইয়া নবী, তালিব দীদার হো দেখলায়া রুয়ে নূরানি খোদারা ইয়া নবী। একবার নয়, দুবার নয়, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি 14 বার আমার নবীরে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী বলেছে। আমরা ইয়া নবী বললে শিরক হয়, তোমার দাদা হুজুর বললে জায়েজ হয়। ভালো করে শুনুন, আরেকটি কিতাব, এটা আল হাবিউল ফাতওয়া, প্রথম খণ্ড। এখানে দারুল ফিক, এটা বৈরতের, মনে রাখবেন এই বইটি লিখেছেন, কিতাবটি লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল বারি, যা 2 লক্ষ হাদিস বা সনদ মুখস্থ ছিল, যিনি 75 বার আমার নবীরে জাগ্রত অবস্থায় দেখেছেন, যিনি 27 কদমে মিশর থেকে চক্ষু বন্ধ করে আমার নবীর মদিনায় গেছেন, গিয়ে আসরের নামাজ পড়েছেন। আর তারই ছাত্র মাত্র 7 কদমে মিশর থেকে চক্ষু বন্ধ করতে বসেন, চক্ষু বন্ধ করে বসেন, তুমি যাও রওনা হও। রওনা হয়ে মিশর থেকে, মদিনা থেকে মিশরে আসেন মাত্র 7 কদমে। আল্লামা সুয়ুতির লেখা তাফসিরে জালালাইন, তার তাফসির না পড়লে মৌলবী হবে না, ঠিক কিনা বলেন? আল্লামা সুয়ুতির লেখা আল হাবিউল ফাতওয়া, তিনি বলেন ওয়াইস্তাহিব্বু লানা ওয়াইস্তাহাব্বু লানা ইজহারুশ শুকরে লিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর জন্ম বৃত্তান্তের শুকরিয়ার জন্য মিলাদ পড়া, নবীকে সালাম দেওয়া, নবীর জীবনী আলোচনা করা, এটা মুস্তাহাব হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা মিশরের লেখা ইমাম সুয়ুতি হুসনুল মাকসাদ ফি আমালিল মাওলাদ, এই কিতাবের মধ্যে নবীর মিলাদকে মুস্তাহাব বলেছেন। বেটা, পারলে কিতাবটা খণ্ডন করো, রদ করো, তোমার যদি হিম্মত থাকে, তোমার যদি ইলম থাকে, ঠিক কিনা বলেন? আমার কাছে আরেকটি কিতাব জামিউল আসার ফি মাউলিদিন নবীল মুখতার, এটা 7 খণ্ডে, আমি শুধু প্রথম খণ্ডটি এনেছি। 3500 পৃষ্ঠার লেখা কিতাব, ইবনু নাসির উদ্দিন দামেস্কি, আজ থেকে 800 বছর আগে লেখা 7 খণ্ডের কিতাব। নবীর জন্ম বৃত্তান্তের উপর, আমার নবী সোমবারে জন্ম নিয়েছেন, হাতি সালে জন্ম নিয়েছেন, 12 রবিউল আউয়ালে জন্ম নিয়েছেন। নবীর জন্মের পূর্বের এর হেসাব, মুজিজা, সবগুলো অত্যাশ্চর্য ঘটনাগুলো এখানে কোট করেছেন, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করেছেন। তোমরা পারলে এই কিতাবগুলোকে রদ করো, তোমরা একটু পড়ো, পড়লে বুঝবা নবীর জন্ম বৃত্তান্তের উপর কত কিতাব আছে। আমার কাছে আরেকটি কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মেনাহিল মুহাম্মাদিয়া, 4 খণ্ডের লেখা, এটা প্রথম খণ্ড, লিখেছেন আল্লামাতু আহমদ ইবনে মুহাম্মদ আল কাসতাল্লানি রহমাতুল্লাহি আলাইহি। এটা আজ থেকে 700 বছর আগের লেখা কিতাব। সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে আপনি শুনলে অবাক হবেন, 148 পৃষ্ঠা। আল ইহতিফাল বিল মাউলুদ
আল ইহতিফাল বিল মাউলিদ, নবীর মিলাদের মাহফিল করা। সুবহানাল্লাহ বলেন। তিনি লিখছেন ওয়ালা জালা আহলুল ইসলাম ইয়াহতাফিরুনা বিশাহরি মাউলিদিহি আলাইহিস সালাম ওয়া ইয়ামালুনা আল ওয়ালাইম ওয়া ইয়াতাসাদ্দাকুনা ফি লায়ালিহি বিআনওয়াইস সাদাকাত ওয়া ইউজহিরুনা আস-সুরুর ওয়া ইউজিদুনা ফিল মুবাররাত ওয়া ইয়াতানুনা বিকিরাতি মাউলিদিহিল কারীম ওয়া ইউজহিরু আলাইহিম মিন বারাকাতিহি কুল্লি ফাদলিন আমিন ওয়া মিম্মা জুররিবা মিন খাওয়াসিহি আন্নাহু আমানুন ফি যালিকা লাম ওয়া বুশরা আজরা বিনাইল বুগিয়াতি ওয়াল মুরাম ওয়া রাহিমাল্লাহু ইমরান ইত্তাখাযা লায়ালি শাহরি মাউলিদিহি আল মুবারাক আয়াদান। আল্লাহু আকবার। তিনি বলছেন যুগে যুগে প্রত্যেকটি জায়গায় মিলাদ হয়, মিলাদ শরীফ হয়। ওয়া ইয়ামালুনা আল ওয়ালাইম ওয়া ইয়াতাসাদ্দাকুনা ফি লায়ালিহি, তারা দান সদকা করে, তারা এটাকে বিভিন্ন ভাবে মাহফিল সাজায়, বিভিন্ন ভাবে তার অনুষ্ঠান করে নবীর মিলাদুন নবীর জন্য। শুধু তাই নয়, ফারাহিমাল্লাহু ইমরান, আল্লাহ ওই ব্যক্তির প্রতি রহম করুক যে ব্যক্তি ইত্তাখাযা লায়ালি শাহরি মাউলিদিহিল মুবারাক আয়াদান, যারা আমার নবীর জন্মের রাত এবং দিনগুলোকে যারা ঈদ বানায়। আমার নবীর জন্মের রাতটা ঈদ, শুধু ঈদ নয়, সকল ঈদের সেরা ঈদ। ঠিক কিনা বলেন? ঈদে মিলাদুন নবী। আল্লাহু আকবার বলেন। এটা বলেছেন ইমামে কাসসাল্লানী। তবে হ্যাঁ, তারা দলিল দেয় লাতাইফুল মাআরিফ ফি মালে মাওয়াসিমুল আম মিনাল ওয়াজাইফ লিল ইমাম আল হাফিজ ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি লেখা। এই কিতাবটাও দারুল হাদিস কায়রোর সাথ, সেখানে স্পষ্ট করে লেখা। তারা একটা হাদিস দলিল দেয়, রজব মাসের বর্ণনায় সেখানে আলোচনা আসছে। সেখানে বলছেন আল্লাহ নবীর একটা হাদিস, যেটি মুসান্নাফ আব্দুর রাজ্জাকের হাদিস। আল্লাহ রাসূল বলেন লা তাত্তাখিজু শাহরান ঈদান, কোন মাসকে তোমরা ঈদ বানাবে না। ওয়ালা তাত্তাখিজু ইয়াওমান ঈদান, কোন দিনকে তোমরা ঈদ বানাবে না। এই হাদিস দলিল দিয়ে তারা ঈদে মিলাদুন নবীকে নাকচ করে। এটা মূলত জাহিলি যুগের কিছু মানুষ রজব মাসে তারা একটা আতিনা গাভীর বাচ্চা জবাই করে, তারা বকরির বাচ্চা জবাই করে নিজের খেয়াল খুশি মতো ঈদ পালন করত। আমাদের দেশে যেমন বড় ঈদ আছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ছোট ঈদ অনেকে মনে করে 30 রোজা পালনের পরে ঈদুল ফিতর করলাম, আবার 6 রোজা পালন করে অনেকে ছোট ঈদ করে। এগুলো যেমন নিষিদ্ধ, রজব মাসের সারি ঈদ বানানো নিষিদ্ধ। নবীজি হাদিসে বললেন এইটা, আর ওরা উল্টা বুঝলো, কয় যে না, কোনো দিনকে কোনো মাসকে নিজের খুন খেয়াল খুশি মতো ঈদ বানানো যাবে না। এটা আমরাও বলি, কিন্তু ঈদে মিলাদুন নবী, নবীর জন্মে খুশি হওয়া, এটা সারি ঈদ নয়। আমরা বলি এটা শাব্দিক ঈদ বানাইতে কোনো বাধা নাই, নাই, নাই। বলবেন দলিল? দলিল দেখেন, দলিল আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে ইবনে মাজা কিতাবটি, ইবনে আব্দুল মুনজির ইবনে মাজা কিতাব সুনান ইবনে মাজা 129 পৃষ্ঠা। ইবনে আব্দুল মুনজির বলেছেন, আল্লাহর হাবিব বলেন ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। ওয়া আফদালু ওয়া আযামু মিন ঈদুল আজহা ওয়া ঈদুল ফিতর, জুমার দিন ঈদুল আজহা ঈদুল ফিতরের চেয়েও উত্তম। বলে কেন? ফিহে খামসু খেসাল, এর মধ্যে 5টি বৈশিষ্ট্য আছে। নাম্বার 1, ফিহে খুলিকা আদম, এদিনে আদম নবীর সৃষ্টি। ও ফিহে তাওয়াফাল্লাহু আদম, এদিনে আদম নবীর ইন্তেকাল। আদম নবীর জন্ম, আদম নবীর মিলাদ, আদম নবীর ইন্তেকাল জুমার দিন। এটা যদি ঈদুল আজহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম হয়, আদম নবী হতো না যদি আমার নবী না হতো। আদম নবীর জন্ম যদি ঈদুল আজহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম হয়, আমার নবী যে জন্মগ্রহণ করলেন সোমবার দিন, দলিল দলিল আছে স্পষ্ট করে। আর রওজুল উনুফ কিতাবের মধ্যে ইবনে হিশাম আজ থেকে 1200 বছর আগে, 1100 বছর আগে লিখে দিয়েছেন। আর রওজুল উনুফের 37তম পৃষ্ঠার মধ্যে সেখানে লেখা আছে উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল। ইবনে আব্বাস বলেন আল্লাহ নবী হাতি সালে জন্মগ্রহণ করলেন। খাল্লাত মিন শাহর ইসনা আশারা, খাল্লাত মিন শাহর রবিউল আউয়াল, নবীজি 12 রবিউল আউয়াল সোমবার দিন, না কেউ বলছেন না দিনে না রাতে, সুবহে সাদেকের সময়, জান্নাতি সময়ে নবীজি পৃথিবীতে শুভাগমন করলেন। শুধু তাই নয়, লেখা আছে রান্না শয়তানু আরবা রান্নাতিন, শয়তান 4 বার জোরে জোরে চিৎকার করেছিল। একবার যখন তাকে শয়তান বানানো হলো, আরেকবার যখন জমিনে নিক্ষেপ করা হলো, আরেকবার যখন হিনা উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যে দিনের মিলাদ হলো, নবীর জন্মের দিন, শয়তান জোরে জোরে চিৎকার করে কেঁদেছিল। আজও আমরা দেখি নবীর মিলাদ শরীফের দিন, নবীর জন্ম দিবসে অনেকে মায়া কান্না করে।
জন্ম কি বার? সবাই বলেন আরো জোরে, আরো জোরে। দলিল সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ড 364 পৃষ্ঠা। আন আবি কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন। আমার নবীকে সোমবার দিন রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। রাসূল বলেন সোমবার রোজা রাখো, ফিহি উলিদতু, সোমবার আমি নবীর মিলাদ। সুবহানাল্লাহ। হে আমার নবীর জন্ম কি বার? সোমবার। ফিহি উলিদতু, সোমবার আমি নবীর মিলাদ। ওয়া ফিহি আমুতু, এদিন আমার নবীর ইন্তেকাল। ওয়া ফিহি উনজিলা আলাইয়াল ওয়াহয়ু আওয়ালান, সর্বপ্রথম ওহী আমার উপর নাজিল হয়েছে সোমবার। তাহলে আমার নবীর জন্মদিন নবী সেলিব্রেট করেছেন রোজা রাখার মাধ্যমে। আমরা কি নবীর জন্মদিনে আমরা রোজা রেখে অন্যান্য আমল করে ইবাদত বندگی করে আমরা কি নবীর জন্মদিবস পালন করতে পারি না? হাত তুলে দেখান পারি কিনা? কি বলেন পারি? ওরা বলে লাগে না। দেখেন আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, এটা হলো আকায়েদে উলামা আহলে সুন্নাত দেওবন্দের আকীদা। লিখছেন ফখরুল মুহাদ্দিসিন হযরত মাওলানা খলিল আহমদ সারানপুরি সাহেব। তিনি 21তম পৃষ্ঠায় তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আল্লাহর নবীর জন্ম বৃত্তান্ত কত? আল্লাহর নবীর জন্ম বৃত্তান্ত যদি কেউ আলোচনা করে, নবীর জন্ম নিয়ে যদি কেউ আলোচনা করে, তাহলে বলেন আতাকুলুনা আন্না যিকরা বিলাদাতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাকবাহুন শারান মিনাল বিদাতিস সাইয়্যাতিল মুহাররামা আম গায়রু যালিক। এটা কি বিদাতে সাইয়্যা হারাম নাকি এটা জায়েজ? প্রশ্ন করছে। তারা বলছেন, অনুবাদ করছে তারা, আমরা তো অনেক পরের কথা, কোশ্চিন কালেও কোন মুসলমান এই কথা বলতে পারে না যে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা বিদআত। আল্লাহু আকবার। তারা বলছেন বরং তার পাদুকার জুতা মোবারকের ধুলাবালি, তার গাধার মূত্র সংক্রান্ত আলোচনা করেও যদি কেউ যদি আলোচনা করে, নবীজির জুতা মোবারকের আলোচনা, নবীজির উষ্টি মোবারকের পেশাবের আলোচনা, ওটার খুরার আলোচনা করা, মলমূত্রের আলোচনাও যদি করে, এটা মিন আলাল মুস্তাহাব্বাত, এটা আলা তবকার মুস্তাহাব হবে। আল্লাহু আকবার। আমরা লিখি নাই, ওরা আল মুহান্নাদ আলাল মুফান্নাদ কিতাবের মধ্যে বলে দিয়েছেন আন-নিমাতুল কুবরা আলাল আলাম ফি মাউলিদ সাইয়্যিদ ওয়ালদ আদম লিল ইমাম আল-আল্লামা শিহাবউদ্দিন আহমদ ইবনে হাজার হাইতামি আশ-শাফি। তিনিও নবীর মিলাদের উপর একবার মুদাল্লাল তিনি বই লিখেছেন। আরেকটি কিতাব আমার কাছে আছে, এর নাম বেহেশতি জোর। কি নাম? জোরে বলেন না, কি নাম? এই বেহেশতি জোর কিতাবটা লিখছেন আশরাফ আলী থানভী সাহেব, উর্দুতে অনুবাদ করছেন শামসুল হক ফরিদপুরি শাহ। এই যে অনুবাদক হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি, প্রাক্তন প্রিন্সিপাল জামিয়া কোরআনিয়া ঢাকা, এমদাদিয়া লাইব্রেরি চকবাজার ঢাকা 1211, তিনি লিখছেন তার দ্বিতীয় ভলিউমের 6ষ্ঠ খণ্ডে 221 পৃষ্ঠা সিরাত পাকের আলোচনায় লিখছেন, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা একান্ত দরকার। অনেকগুলো আয়াত এবং হাদিস দিয়ে বলছেন আল্লাহ নবীর জীবনী আলোচনা করা একান্ত দরকার। রাসূলের জীবনী আলোচনার মজলিসকে কেহ সিরাতে পাকের মজলিস বলে, কেহ মৌলুদ শরীফ বয়ানের মাহফিল বলে, কেহ বা মাহফিলে মিলাদ বলে। আসল উদ্দেশ্য একই, ভাষা ভিন্ন ভিন্ন। ইহা অত্যন্ত জরুরি। আল্লাহু আকবার। আমরা বলি নাই, আশরাফ আলী থানভী বলেন ইহা অত্যন্ত জরুরি। মুসলমানদের ঘরে ঘরে এবং দোকানে দোকানে, শুধু বছরে এক আধবার নয়, শুধু রবিউল আউয়ালের চাঁদে নয়, মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে এই পবিত্র মাহফিলে মিলাদের অনুষ্ঠান হওয়া নিতান্ত বাঞ্ছনীয়। আমরা বলি নাই, তোমাদের দাদা হুজুর বলে গেছে। আরেকটি কিতাব বুখারী শরীফ, হামিদিয়া লাইব্রেরি 5ম খণ্ড, হামিদিয়া লাইব্রেরি লিমিটেড ঢাকা, লিখেছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, বঙ্গানুবাদ করেছেন। যারা বলে ইয়া নবী শিরক, ইয়া নবীর দলিল পাই না, একটু খুঁজে দেখেন। এত বিশাল ভলিউমের কিতাব লিখলেন। তিনি লিখছেন 37তম পৃষ্ঠা 5ম খণ্ড, বেলাদাত শুভ জন্ম কাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই আয়াত নিয়ে এসেছেন। অনেক কথার পর লিখছেন সৃষ্টির প্রাণ পেয়ারা রাসূল মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আবির্ভাবে আনন্দের হিল্লোল উঠিল সমগ্র ধরণীতে, যাহার খাতিয়ে আরশ, কুরসি, লৌহ, কলম, আসমান, জমিন, মানুষ, ফেরেশতা সৃষ্টি, আজ তিনি আসিয়াছেন শত ঊর্ধ্বের ঊর্ধ্ব হইতে এই ধূলির ধরণীতে, তাই হর্ষে আনন্দে সমাদৃত করিয়াছে তাহাকে নিখিল সৃষ্টি অভিনন্দন জানাইয়াছে, তাহাকে সমস্ত প্রকৃতি বহিয়াছে সকলের উপর আনন্দের বন্যা ধারা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমরা বলি নাই, তোমাদের বড় হুজুর শাইখুল হাদিস সাহেব বলে গেছে মোহাম্মদপুরে, তিনি লিখে গেলেন ইয়া নবী সালামু আলাইকা। যদি বেদাত হয়, শিরক হয়, ফতোয়া আগে তার দিকে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার কাছে কিতাব লেখা আল মাদখাল লি ইবনুল হাস আল জুজুস সানি, দ্বিতীয় খণ্ড, আজ থেকে প্রায় 700 বছর আগের লেখা কিতাব। এই কিতাবের মধ্যে নবীর জন্ম বৃত্তান্ত, মিলাদকে তিনি মুস্তাহাব বলেছেন। আমার কাছে আরেকটি কিতাব আল ইনসাফ ফিমা, এখানে ইনসাফ কিতাবটি যেটা লিখছেন ডক্টর ওমর আব্দুল্লাহ কামেল, এটা মিশর আল আজহার থেকে আনা। আমরা যে দলিলগুলো দেই নবীর মিলাদুন নবীর পর, তিনি এই দলিলগুলো দিয়েছেন। সাথে সাথে আমার নবীর মা বাবার ব্যাপারে বলছেন ইন্না ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহলিন নাজাত, আমার নবীর মা এবং বাবা দুজনেই জান্নাতি। সুবহানাল্লাহ। দুঃখ লাগে একদল ফতোয়া দেয় কয় নবীর মা বাবা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন, আরে যারা নাউজুবিল্লাহ। আনা খায়রুকুম নাসাবান মিন আবিন ওয়া মিন উম্মিন, আমি আমার বাবার দিক থেকেও পবিত্র বংশে, মায়ের দিক থেকেও পবিত্র বংশে। আল্লাহু আকবার বলেন। আমার নবী যেখানে আল্লাহ কোরআনে বলছেন ওমা ইউআযিবুনা হাত্তা নাবাসা রাসূলা, আল্লাহ কখনো কোনো সম্প্রদায়কে শাস্তি দেন না। ওমা কানা আল্লাহু লিইউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, নবী আপনি আছেন, আপনার থাকা অবস্থায় যেমন কেউ আযাব গজব পায় না, ঠিক আমি যখন কোন সম্প্রদায়ের কাছে কোন নবী বা রাসূল প্রেরণ করি না, ততক্ষণ পর্যন্ত ওদেরকে কোনো শাস্তি দেয় না। আমার নবীর মা বাবা যখন ছিল, তারা জামানুল ফতরাতের মধ্যে ছিলেন, ওই সময় কোনো নবী আগমন করেন নাই। নবীর মা বাবা মূর্তি পূজা অংশগ্রহণ করেন নাই। আল্লাহু আকবার। সে নবীজির মা বাবাকে নিয়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ এবং আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল বারি এবং ইমামুল আজম আবু হানিফা নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা সহ অসংখ্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামগণ বলে দিয়েছেন ইন্না ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহলিন নাজাত, আমার নবীর মা বাবা নাজাত প্রাপ্ত। এখানে আরেকটি দলিল আনছেন যে কাফটা কাফের আবুল আহাব, যেটি সহিহ বুখারীর 764 পৃষ্ঠার মধ্যে কিতাবুন নেকার মধ্যে আসে, আবুল আহাব আমার নবীর জন্মে খুশি হওয়ার কারণে আনন্দ আতিশয্যে দাসী সুয়াইবিয়াকে আজাদ করার কারণে তার কবরের আযাব হালকা হয়। প্রতি সোমবার এক আঙ্গুলে দুধ পায় আর এক আঙ্গুলে মধু পায়। যদি এক আঙ্গুলে দুধ এবং মধু পেয়ে কাটটা কাফের আবুল আহাবের কবরের আযাব হালকা হয়। একজন কাফের হওয়া সত্ত্বেও আমরা যারা মুসলমান, নবীর প্রেমে উজ্জীবিত হয়ে ঈমান এনে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মেনে যদি আমরা মিলাদ পড়ি, নবীর বায়োগ্রাফি, নবীর জীবনী বৃত্তান্ত আলোচনা করে আমরা যদি কবরে যাই, আমাদের কবরের আযাব আল্লাহ হালকা করে দিতে পারেন না? কি পারেন না? এদের আরো পড়তে হবে এই কিতাবটি আল মুজামুল ওসিত, এটা বড় ডিকশনারি, আরবি ডিকশনারি। এখানে ঈদ শব্দ নিয়ে অনেকে বলেন ঈদ শব্দ বলা যাবে না। আদা ইয়াউদু আউদান বামানা আর রুজু, ঈদ মানে হলো ফিরে আসা। যদি ঈদ প্রতি বছর ফিরে আসে, 12ই রবিউল আউয়াল প্রতি বছর আসে না? ঈদুল ফিতর প্রতি বছর আসে না? ঈদুল আজহা প্রতি বছর আসে না? আর আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল বারি তিনি তার মিরকাতের মধ্যে এই কিতাবে লিখছেন যে ঈদ হলো কুল্লু ইজতিমাইন লিসসুরুর, প্রত্যেক আনন্দ উদযাপনের নিমিত্তে যে সমাবেশ করা হয় তাকে ঈদ বলে। আর আল্লামা আমিমুল ইহসান আল মুজাদ্দিদি আল বারাকাতি তার আল কাওয়াইদুল ফিকহ এই কিতাবের মধ্যে বলেছেন, কোন বুজুর্গ, কোন সম্মানিত ব্যক্তির জীবনে আলোচনা করার মজলিসকেও ঈদ বলা হয়। আমার নবীর চেয়ে সম্মানিত কেউ আছে নাকি? সে নবীর জন্ম বৃত্তান্তের আলোচনার কোন মজলিসকে ঈদ বললে তোমরা কেন বেদাত বলো, হারাম বলো, কেন তোমরা উল্টা পাল্টা ফতোয়া বলো?
আমরা বলি সেরে ঈদ দুটো, ঈদুল ফিতর, ঈদুল আজহা। শাব্দিক অর্থে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে সুরুর, ঈদ মানে আল ফারহু, আনন্দিত হওয়া। আমরা কি আমার নবীর জন্মে আনন্দিত হব না? খুশি হব না? কি বলেন, খুশি হব না? অবশ্য হব। এখানে লিখে দিয়েছেন লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদ ইন্নামাল ঈদু লিমান খাফা ইয়াওমাল ওয়াঈদ। ঈদ তো প্রকৃত তার জন্য যে ব্যক্তি, ঈদ প্রকৃত তার জন্য যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তির জন্য ঈদ নয় যে নতুন নতুন পোশাক পরে ঘুরে বেড়ায়, নামাজ পড়ে না, রোজা রাখে নাই, ওই ব্যক্তির জন্য ঈদ নয়। ঈদ হলো তার জন্য যে আল্লাহকে ভয় করে। আমরা নবীর জীবনী বৃত্তান্ত আলোচনা করি, মিলাদ পড়ি, কিয়াম করি, চোখের পানি ছেড়ে আল্লাহর ভয়ে আমরা কান্নাকাটি করি, মুনাজাত করি, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করি। আমাদের সন্তানরা বিভিন্ন ক্রিকেটারদের নাম জানে, ফুটবলারদের নাম জানে, অথচ যদি বলি নবীর নাম কি জানে না। নবীর নাম আকাশে আহমদ, জমিনে মোহাম্মদ, নবীর বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতেমা, নবীর নানার নাম ওয়াহাব ইবনে আব্দুল মানাফ জুহরি, নবীর নানির নাম হযরতে বাররা, নবীর জন্ম মক্কার বিখ্যাত কুরাইশ বংশে হাশিমি গোত্রে, নবীর হিজরত মদিনা মুনাওয়ারায়। আল্লাহু আকবার। এগুলো আমাদের সন্তানদেরকে জানাতে হবে। এটা সুনানুত দারমি, এখানে লেখা আছে উজুবুল ইক্তিদা বিল উলামা, আলেমদের অনুসরণ করা এটা আবশ্যক, যারা হক্কানি, রব্বানি, পীর, মাশায়েখ, মুস্তাহিদ, ফকিহ। এজন্য আমরা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সহ ফুকাহায়ে কেরাম, মুস্তাহিদিন নিজাম, আল্লাহর ওলিদেরকে অনুসরণ করি। আমরা কি অনুসরণ করব না? আল্লামা সাহেব কাল্লা ফুলতুলি রহমাতুল্লাহ, তিনি কি ঈদে মিলাদুন নবী করেন নাই? সরসিনা, ফুরফুরা, জৌনপুর, বদরপুর, এই দেশের কাদের কথা বলবেন? তোমরা নতুন শুনে নাও, এই আহসানুল ফতোয়া, আহসানুল ফতোয়া তাদের লেখা কিতাব, তাদের লেখা কিতাবের 3 শর্তে 348তম পৃষ্ঠা, এটা প্রথম খণ্ড। 3 শর্তে মিলাদকে জায়েজ বলেছেন। তারা বলছেন যদি নারী পুরুষের অবাধ বিচরণ না হয়, ঢোল তবলা না থাকে, এরকম যদি সেখানে চেয়ার ফিট করে দুধের গ্লাস রেখে যদি বলা হয় নবী হাজির, এরকম যদি না হয়, এগুলো শর্ত সাপেক্ষে নবীর মিলাদুন নবী পালন করতে কোনো বাধা নাই, কোনো বাধা নাই। মাওলানা মুফতি রশিদ আহমদ সাহেব তিনি হাসানুল ফতোয়ার মধ্যে বলে গেছেন। আল্লাহু আকবার। আমার কাছে আরেকটি কিতাব আল মুজামুল কাবির লি তবরানি, এখানে প্রায় 20 থেকে 25,000 হাদিস তিনি কোট করেছেন, 25,000 মতো হাদিস। এটা প্রথম খণ্ড 25তম পৃষ্ঠার 28 নম্বর হাদিস, স্পষ্ট করে লেখা আছে عن عائشة رضي الله عنها قالت تذاكر رسول الله صلى الله عليه وسلم وأبو بكر رضي الله عنه মিলাদাহুমা ইনদি। আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবী এবং আমার বাবা আব্বাজান আবু বকর দুজনে আমি আয়েশার কাছে তাদের মিলাদাহুমা, তাদের মিলাদ আলোচনা করলেন। মৌলবী কয় মিলাদ শব্দের আলোচনা কথাও নাই। খুলে দেখো আল মুজামুল কাবির লি তবরানি 25তম পৃষ্ঠা 28 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন উম্মুত জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিসের মান হাসান পর্যায়ের হাদিস, মিলাদ পায় না। এই যে কিতাবটি সুনান তিরমিজি, এটি আমরা মাস্টার্সের ছাত্রদের পড়াই কামেল ক্লাসে। এই কিতাবের 2য় খণ্ডের 203 পৃষ্ঠার মধ্যে একটা বাবে আছে, বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর জন্ম বৃত্তান্তের ব্যাপারে স্পষ্ট করে একটা বাবে আছে, বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে নবীর মিলাদের কথা আছে, দলিল খুঁজে পায় না। এবং এই কিতাবের 774 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন ইয়াউম আরাফা, আরাফার দিন, ইয়াউমুন নাহার কুরবানির দিন, ওয়া আইয়ামুত তাশরিক জিলহজ মাসের 11, 12, 13 3 দিন, 3 আর 2 5 দিন, ঈদুন লি আহলিল ইসলাম, এটা মুসলমানদের জন্য ঈদের দিন। ওরা বলে বছরে 2 ঈদ ছাড়া অন্য কোনো ঈদ নাই, অথচ তিরমিজির মধ্যে 5টা ঈদ একটা হাদিসে বলে দিলেন। ইবনু আল্লামা মুনজিরি আত-তারগিব ওয়াত তারহিবের মধ্যে বলেছেন যায়্যিনু আয়াদাকুম বিত-তাকবীর, তোমরা তোমাদের ঈদগুলোকে তাকবীর দ্বারা সুশোভিত করো। বলে ঈদ, ঈদের 1 বছর আছে, 2 বছর আছে, ঈদের বহু বছর নাই।
অথচ হাদিসে রাসূল বলেছেন যায়্যিনু আয়াদাকুম বিত্তাকবীর, ওরা পড়াশোনা না করার কারণে এদের উল্টাপাল্টা ফতোয়া দিচ্ছে। এই কিতাবটির নাম আসিরাতুল হালাবিয়া। এই কিতাবের 123 পৃষ্ঠায় তিনি বলছেন নবীজির শানে দাঁড়িয়ে সালাম দেওয়া, কিয়াম করা এটা মুস্তাহাব। ওরা নবীর শানে কিয়াম করে না, ওরা দাঁড়াইতে চায় না। ডিসিশন আসলে, এসপি আসলে, বড় মুরব্বী আসলে ফাল মারে দাঁড়ায় যায়। কথা বলেন ঠিক কিনা? ওদের একটা শ্রোতা সার্টিফিকেট নেওয়ার জন্য শুকরানা মিলাদ মাহফিল করে, ওদের সাবস্ক্রাইব হয়েছে 1 মিলিয়ন। এই জন্য সবাই নিয়ে আলোচনা করে। আর নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করলে এটাকে বেদাত বলে। শুকরানা মিলাদ মাহফিল জায়েজ হয়, সাবস্ক্রাইবদেরকে নিয়ে তোমাদের আলোচনা মাহফিল জায়েজ হয়। আর রাসূলুল্লাহর শানে মিলাদ পড়লে, রাসূলুল্লাহর শানে কিয়াম করলে, দাঁড়িয়ে সালাম দিলে তোমাদের সহ্য হয় না। তোমরা বেদাত বলো, হারাম বলো, শিরক বলো, আল্লাহর রাস্তায় এগুলো ফিতনা করবে না। আমরা জমজমের পানি বসে খাই না দাঁড়ায়া? কি বসে খাই না দাঁড়ায়া? কোন দিক ফিরে? কিবলার দিকে ফিরে। কেন? জমজম পানির সম্মানে। জমজম পানির সম্মানে যদি দাঁড়ানো যায়, আমার নবীর সম্মানে দাঁড়ানো যায় না? এটা আমার কাছে আরেকটা কিতাব ইমদাদুল ফতোয়া 5ম খণ্ডের মধ্যে নবীর শানে দাঁড়িয়ে কিয়াম করা এটা যে জায়েজ, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি তিনি বলে দিয়েছেন। শুধু তাই নয়, তিনি আরো বলেন, মাই ফকির ফয়সালা হাফতে মাসেলের মধ্যে বলেন, মাই ফকির মশরাব ইয়ে হয় মাই হার সাল মিলাদ और কিয়াম করতা হো, মাই কিয়াম মে বেহদ লুৎফ ও লজ্জত পাতা হো। প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি, কিয়াম করি, নূর নবীর তাজিমে দাঁড়ায় সালাম জানাই, এতে আমি মজা পাই, স্বাদ পাই। তোমাদের মুরব্বীরা মজা পাইছে, স্বাদ পাইছে। এই কিতাবটার নাম ফতোয়ায়ে দারুল দেওবন্দ আজিজুল ফতোয়া। এখানে স্পষ্ট করে শর্ত সাপেক্ষে মিলাদ কিয়ামকে 162তম পৃষ্ঠার মধ্যে তিনি বলছেন জায়েজ। মিলাদ কিয়ামকে জায়েজ বলছেন। তোমাদের মুরব্বীরা কেউ হারাম বলেন নাই। ইসলাহুর রসুম খুলে দেখো, তোমাদের কিতাব থেকে আমরা দেখাই দিলাম, কেউ তো মিলাদ কিয়ামকে হারাম বললো না। ডক্টর তাহিরুল কাদেরী মিলাদুন নবীর উপর বড় বইল লিখছেন, তার দলিল আমি বাদে দিলাম। তোমাদের মুরব্বীদের দলিলগুলো প্রমাণ করেছে নবীর শানে মিলাদ ও কিয়াম নিঃসন্দেহে জায়েজ। আমরা এটাকে ফরজ বলি না, ওয়াজিব বলি না। আমরা এটাকে কখনো নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে বাড়াবাড়ি করি না। তোমরা বেশি বাড়াবাড়ি করো। আমরা বলবো নবীর মিলাদুন নবী জায়েজ, মুস্তাহাসান, উত্তম। আমরা এটা নিয়ে কখনো বাড়াবাড়ি করবো না। যে পড়তে চায় পড়বে, যে পড়তে চায় না সে পড়বে না। তার হিসাব তার কাছে, তার কবরে সে যাবে। কিন্তু যারা পড়ে তাদেরকে তুমি লাহাবি বলে গালি দিবে, তাদেরকে তুমি বেদাতি বলে গালি দিবে, মাজার পূজারি বলে গালি দিবে, এই সাহস তোমাকে দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করে আসছি, উদযাপন আমরা করব। নির্দেশ আমার আল্লাহর। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যারা আল্লাহর অনুগ্রহ পেল, কোরআন পেল, ইসলাম পেল এবং রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবীকে পেল, এগুলো পেয়ে যাতে করে তারা খুশি হয়। আমরা কি নবীকে পেয়ে খুশি না? খুশি হব না? অবশ্যই খুশি হব। আমাদের বাংলাদেশের বার্থডে হলো